ম্যাচের আগে একটা কথা বলেছিলাম, বাংলাদেশ টিম নিয়ে সবচেয়ে বেশি প্রশংসা যে ব্যাপারে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাচে প্রতিদিনই কেউ না কেউ জ্বলে ওঠে। কোনো একজন পারফর্মারের ওপর নির্ভর করে দলটা এই পর্যন্ত ম্যাচগুলো খেলেনি। রেজাল্ট যাই হয়েছে, বাংলাদেশ প্রায় ম্যাচগুলোতে ফাইটিং স্পিরিট দেখিয়েছে এবং এটার মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল এক এক দিন এক একজনের জ্বলে ওঠা। কোনো দিন রাবেয়া, কোনো দিন স্বর্ণা, কোনো দিন সুবহানা মুস্তারি, কোনো দিন ঝিলিক, এই নামগুলো ঘুরে ফিরে এসেছে এবং বোলিংয়েও নাহিদা, ঋতুমণি এবং সেই সাথে অন্যদেরও আমরা দেখেছি পারফর্ম করতে। সো আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আরও একবার হয়েছে বলা যায়, কেননা টসের সময় ক্যাপ্টেন বলেছিলেন যে আগের ম্যাচের চাইতেও 20-30টা রান তারা আজ বেশি করতে চান, যেহেতু বিশাখাপত্তনম এখানে বেশ রান হয়ে থাকে। সো আগের ম্যাচের 232-এর চাইতেও বাংলাদেশের টার্গেটটা আজকে ছিল 250 বা তার ওপরে, কিন্তু বাংলাদেশ আনফরচুনেটলি আজকে 200 পর্যন্তও যেতে পারেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে একটা সময় মনে হচ্ছিল যে হয়তো 150-র আগেই বাংলাদেশ আসলে পুরো ভেঙে যায় কিনা বাংলাদেশের ব্যাটিং। তবে সেখান থেকে কিন্তু প্রথমে ঝিলিকের 44 রানের ইনিংসটা, যেখানে হাফ সেঞ্চুরি হয়তো তার আফসোস থাকতে পারে, কিংবা দর্শকদেরও আফসোস ছিল যে আরও কিছুক্ষণ ব্যাটিংয়ে থাকলে হয়তো ঝিলিকের ব্যাটিংয়ে ভর করে রান আরও কিছুটা বাড়তে পারত। এবং সেই সাথে তিনি 44 রানে আউট হওয়ার পর সুবহানা মুস্তারির আজকে 80 বলে 66 রানের ইনিংস। এর আগেও একটা ম্যাচে 60 রানের ইনিংস তিনি করেছিলেন। সুবহানা মুস্তারিকে নিয়ে বলতে চাই, এর আগের যে ম্যাচগুলো হয়েছে প্রায় একটা দুটো ম্যাচেই প্রেস বক্স থেকে আশপাশ থেকে শুনছিলাম যে অনেকে বলছিলেন যে সুবহানা কোনো ম্যাচে আউট হয়ে গিয়েছেন বলে তারা বলেছে ভালো, কেননা তিনি স্ট্রাইকটা রোটেট করতে পারছিলেন না, বেশ খানিকটা বল খাচ্ছিলেন যেই সময়টাতে বাংলাদেশের খুব দরকার ছিল রানের এমন ম্যাচগুলোতে। আবার কোনো ম্যাচে, যেই ম্যাচে তিনি রান না করতে পেরে আউট হয়ে গেছেন, সেই ম্যাচেও অনেকে বলেছেন যে ভালো হয়েছে, যাতে বলগুলো আসলে নষ্ট হয়নি, পরের দিকে কেউ এসে একটা ক্যামিও ইনিংস খেলে দিতে পারবে, এমন কথা শোনা গেছে টুকটাক। কিন্তু সুবহানা মুস্তারি আজকে কিন্তু একেবারে দায়িত্বশীল ব্যাটিংটা করেছেন, কারণ আজকে ব্যাট হাতে কোনো ক্যামিও ইনিংস খেলার জন্য শেষ দিকে আমরা কাউকে আসলে জ্বলে উঠতে দেখতে পারিনি। সো সব জায়গা থেকে, সব দিক থেকে, মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডার থেকে যখন ব্যাটাররা কেউ সাপোর্ট দিতে পারেনি, তখন কিন্তু স্ট্রাইক রোটেট করার চাইতেও ধরে খেলাটা, ক্রিজে থেকে খেলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে। এবং সেই কাজটাই সুবহানা মুস্তারি করেছেন, যার ফলশ্রুতিতে তার 66 রানের ইনিংসের বদৌলতেই কিন্তু বাংলাদেশ অবশেষে 198 রানের পুঁজি পেয়েছে। তারা অল আউট হয়নি, 9 উইকেটে 198 রান। অস্ট্রেলিয়ার সামনে এখন 199 টার্গেট। যদিও অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে রানটা খুবই স্বল্প, হতে পারে তারা কোনো ঝোড়ো ইনিংস খেলে এটা খুব তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে দিতে পারে, আবার হতে পারে বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে তাদের যে আত্মবিশ্বাস প্রতিটা ম্যাচে সবাই দেখেছে, সেখান থেকে তারা এই 198 রানও কিন্তু বেশ ভালোভাবে ডিফেন্ড করতে চাইতে পারে। তবে বাস্তবতা বলছে আগের ম্যাচের সাউথ আফ্রিকার সঙ্গে 232 ডিফেন্ড করতে গিয়েও বাংলাদেশ যেখানে পারেনি, সেখানে 198টা ডিফেন্ড করে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ জেতাটা বাস্তবতায় কঠিন। কিন্তু তারপরও প্রথম ইনিংস শেষে অন্তত ঝিলিক এবং সুবহানার ইনিংসটা নিয়ে বলতে হয়, তারা একটা দায়িত্বশীল ইনিংস খেলে বাংলাদেশকে অন্তত এতটুকু পুঁজি দিতে পেরেছে, যেখানে ক্যাপ্টেন জ্যোতি সহ বাকিদের পারফরমেন্সে আজকে সবাই হতাশই হয়েছে। তো দেখা যাক এখন 198 রান ডিফেন্ড করে আজকের ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে কি রেজাল্ট নিয়ে আসতে পারে। বিশাখাপত্তনম, ভারত থেকে জানাচ্ছিলাম জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.